গোনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পরে স্বামী বল সন্তান বল রে, চাইব না ফিরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। কোন দিন জানি আজরাইল আসবে রে, কোন দিন জানি আজরাইল আসবে রে। তার কি জানা নাই মরণ কালে কি কিছুই চাই না গো, আমার কোরআন বুকে চাই রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন কোন দিন জানি আজরাইল আসবে রে, তার কি জানা নাই মরণ কালে কি কিছুই চাই না গো, আমার নবীর দিদার চাই রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন কোন দিন জানি আজরাইল আসবে রে, তার কি জানা নাই মরণ কালে কি কিছুই চাই না গো, ও আল্লাহ তোমার দিদার চাই রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে। আল্লাহু আকবার। মরণকালে আমরা কিছু চাই, বলেন আমার নবীর দিদার চাই কিনা? মৃত্যুর সময় আমরা কোরআন বুকে চাই কিনা? কারা কারা চাই? মরণের সময় আমরা কোরআন বুকে রাখতে চাই, মরণের সময় আমার নবীর দিদার চাই, মরণের সময় আমার আল্লাহরে দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। তার কারণ 30 বছর 40 বছর 50 বছর 70 বছর 80 বছর আল্লাহকে সেজদা করেছি, আল্লাহর ইবাদত করেছি, কোনোদিন আমার আল্লাহরে দেখি নাই। দেখেছি? ও আল্লাহ আমরা মৃত্যুর সময় তোমারে দেখতে চাই, সুবহানাল্লাহ। চাই কি চাই না? বলেন কারা কারা চাই? মরণের সময় আল্লাহকে দেখতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মা বোনেরা, রাবেয়া বসরি কবরের মধ্যে মুনকির নাকির প্রশ্ন করতেছে, রাবেয়া বলো তোমার রবকে। রাবেয়া বলতেছেন, ও মুনকির নাকির তুমি আমাকে প্রশ্ন করেছো তোমার রবকে। আমি রাবেয়া যদি বলে আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়ারে চিনি না, আমার উত্তরের কোনো দাম নেই। আমার উত্তরের কোনো দাম আছে? এ মুনকির নাকির, আমি রাবেয়ারে প্রশ্ন না করে, আমি রাবেয়ারে প্রশ্ন না করে আমার আল্লাহরে জিগাও আমি রাবেয়াকে। আল্লাহু আকবার বলতে পারেন নাই? নাকি ঘুমাইয়া যাচ্ছেন? বলেন আল্লাহ যদি আমি রাবেয়াকে যদি চেনে, তাহলে আমি রাবেয়া কেন বলবো আমার রব আল্লাহ? আর আমি রাবেয়া যদি বলি আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়াকে চিনি না, বলেন আমার উত্তরের কোনো দাম নাই। এ মুনকির নাকির, আমার আল্লাহরে জিগাও আমি রাবেয়াকে, আমি আমার আল্লাহরে জিগাও আমি রাবেয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুনকির নাকিরকে বলতেছেন, এ মুনকির নাকির প্রশ্নটা কেমন হলো? হ্যাঁ প্রশ্নটা কেমন হলো? এ মুনকির নাকির, আমি আল্লাহ ঘোষণা দিলাম রাবেয়া আমার একজন বান্দি, রাবেয়া আমার বান্দি, আমার গোলাম।
সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে আল্লাহ রাব্বুল আলামিন রাবেয়া বসরিকে জান্নাতের পোশাক পরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি একজন খাদেমকে স্বপ্নের মধ্যে দেখাইছিলেন যে খাদেম স্বপ্ন দেখতেছেন যে রাবেয়া বসরি একটা কাপড় দিয়ে 40 বছর সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা, যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে, তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে। তাই তোমারই কোরআনে বুকে করে থাকিব জীবনী ভরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার। তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। আমাদের জীবন আলোকে জীবনে কে আলো বাতি দিয়েছেন, সেই আল্লাহকে ভালোবাসতে রাজি আছি। কারা কারা খেয়াল করেন, হাত তামান, আল্লাহ কবুল করুক বলেন আমি। সেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। প্রথমেই বলেছিলাম কোরআনের বারে লৌহে মাহফুজে, কোরআন নিজেই ঘোষণা করলেন কোরআনের বারে লৌহে মাহফুজে। আবার কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে এই দুনিয়ায় তুমি কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। আমি কোরআন লাইলাতুল কদরে আমি কোরআনটা এসেছি। এ কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল। আমি নাই বলতে আপনারা ভুল বললেন কেন? এটা তো ভুল কথা। আলামিনেরও একটা আয়াত আছে, এই আয়াতটা আলাদা আয়াত বলেছি আমি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কার কথা? কিসের কথা? আল্লাহ বলেছেন এই কোরআনটা নিজেই ঘোষণা করে দিলেন, আমি কোরআন মুমিনদের জন্য রহমত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন মুমিনদের জন্য রহমত। এ কোরআন মুমিনদের জন্য তুমি রহমত। সময়টা তোমার বলে দাও, সময়টা বলে দাও। সময়টা কোরআন বলে দিয়েছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। কোরআন রে তুমি লাইলাতুল কদরে তুমি এসেছো, তুমি মহামারীত রাতে তুমি এসেছো। এ কোরআন তুমি কি সম্মান নিয়ে এসেছো বলে দাও। কোরআন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এটা কি আমার কথা? বলেন কার কথা? কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে সাধনার মাস। বলেন সুবহানাল্লাহ। সিয়াম হলো পবিত্র মাহে রমজান মাস, আর সাধনা হলো মুমিনদের জন্য সাধনা। সেই সাধনার মাসটা আমাদের এই যে সামনে আসতেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ো, কোরআন ধরো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কোরআন ধরো, মন দিলটা ফ্রেশ করে খাঁটি তওবা করো। আল্লাহ আমি তোমার বান্দা বড়ই গুনাহগার, আল্লাহ আমি তোমার বান্দা বড়ই গুনাহগার। তুমি বলে দয়ার সাগর, ক্ষমারি ভান্ডার, আল্লাহ ক্ষমারি ভান্ডার। একটি বছর পরে এলো পবিত্র রমজান, মুমিন মুসলিম হাসে দেখো, কান্দিবে শয়তান দেখো।
নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর কোরআন ধরো মন দিলটা ফ্রেশ করে খাঁটি তওবা করো আল্লাহ আমি তোমার বান্দা বড়ই গুনাহগার আল্লাহ আমি তোমার বান্দা বড়ই গুনাহগার তুমি হলে দয়ার সাগর ক্ষমারি ভান্ডার আল্লাহ ক্ষমারি ভান্ডার একটি বছর পরে এলো পবিত্র রমজান মুমিন মুসলিম হাসে দেখো কান্দিবে শয়তান দেখো কান্দিবে শয়তান কথা কোন ঠিক না বেটি মুমিনরা হাসে আর শয়তান কান্দে শয়তান কারা খেয়াল করবেন লক্ষ্য করবেন কষ্ট লাগছে কষ্ট লাগছে খেয়াল করতে হবে এই পবিত্র মাহে রমজান মাস অনেক মেয়েরা রোজা রাখবে কিন্তু নিজে রোজা রাখবে কিন্তু সিয়াম পালন করা বড় কষ্ট কতক্ষণ ঠিক না বেঠিক সিয়াম পালন করবেন কেমন করে আপনার ঘরে আছে শাশুড়ি মা আপনার ঘরে আছে শাশুড়ি মা আপনি নিজেও খাবার খাবেন খবরদার মা বোনরা আমি আপনাদের কাছে একটা কথা অনুরোধ করে যাই যার কপাল খারাপ যার কপাল পোড়া সে কোনোদিন মুরব্বীকে চেনে না আর কপাল যদি ভালো করতে হয় মুরব্বীকে সম্মান করো কত বৌমারা আছে নিজে ভালো ভালো খাবার সেহরিতে খায় শাশুড়ি মার খোঁজ রাখে না আছে কি আছে না এমনটা আছে কি না ও মা বোনেরা আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে আপনার স্বামীর সার্টিফিকেট নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে কোন নারী জান্নাতে যাইতে হলে স্বামীর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যাইতে পারবে না আপনার স্বামীকে ভালোবাসি আমরা স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াই স্বামীর বিছানা পেরে দিই স্বামীর সব দায়িত্ব পালন করি একটা দায়িত্ব পালন করতে পারি না আমাদের মনের মধ্যে হিংসা আমাদের মনের মধ্যে নিন্দা আমাদের মনের মধ্যে অহংকার আমাদের মনের মধ্যে সমস্ত কুটকুটি শয়তানে ভরা এই জন্য আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল বান্দার তোমার কলিজার মধ্যে জিকির করো সেই জিকির আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম বান্দা কালেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা হক আমি আল্লাহর আর বান্দার তোমাদের যে একটা হক আছে সেই হকটা হলো তোমাদের স্বামী তোমাদের সন্তান তোমাদের পিতামাতা তোমাদের শ্বশুর শাশুড়ি তোমাদের আরপাড়া প্রতিবেশী আর আয়াতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন এই দিনটা হলো তোমাদের ইসলাম এই দিনটা হলো তোমাদের জন্য ইসলাম ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আল্লাহু আকবার বান্দারে খবরদার এতিমের ঘরে ধাক্কা দিও না যদি কোনো ব্যক্তি এতিমের ঘরে ধাক্কা দাও সেজন্য বিশ্ব নবীর ঘরে ধাক্কা দিল খবরদার এতিমের হক নষ্ট করিয়া দিও না এতিমের মালামাল আত্মসাৎ করিও না এতিমরা যদি একটাবার চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর আরশ পর্যন্ত চোখের পানি জমা হয়ে যায় হাসরের মাঠে ওই জবাবদিহি না করা পর্যন্ত তুমি যত নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও জান্নাতে যাওয়া এত সহজ হবে না কথা বলেন ঠিক না বেটি এখন তো এটাও তো ইসলাম নামাজ পড়াটাই বড় ইসলাম মনে করেছে কিন্তু আমার মা বোনরা এতিমের হক নষ্ট করা যাবে না ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এতিমের হক কখনো নষ্ট করতে পারবে না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিন মানে দরিদ্র যার টাকা নাই পয়সা নাই যে ব্যক্তি অভাবী ওই ব্যক্তি হলো মিসকিন আর এক মিসকিন কারা যার স্বামী নাই বড় অসহায় হয়ে গেছেন টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে কোন নারীর যদি সম্পদ অনেক থাকে সে যদি ধনী হয়ে যায় তবুও স্বামী না থাকলে সে বড় অসহায় কথা কান ঠিক না বেটি সে বড় অসহায় আজকে সেই বড় অসহায় হয়ে গেছে তোমার সেই শাশুড়ি মা কতক্ষণ ঠিক কিনা অসহায় সেই শাশুড়ি মাটা আজকে দেখা যায় যে স্বামীর ঘরে আপনি এসেছেন তার মা আছে বাবা আছে আপনার স্বামী কামাই রোজগার কোথার থেকে পাইলো কোথার থেকে এত টাকা পয়সার মালিক হলো আপনার শাশুড়ি মা 10 মাস 10 দিন গর্ভে সন্তান রেখে দিয়েছেন ওই সন্তান তিলে তিলে করে প্রসব পায়খানা পরিষ্কার করে সন্তানকে তিলে তিলে মানুষ করেছে বড় করেছে নিজে একটা ভালো পোশাক পরে নাই সন্তানকে ভালো পোশাক দিয়েছে একটা খাবার নিজে খায় না ভালো খাবার খায় না নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে জন্মে দক্ষিণী মা পান্তা ভাতের পানি খাইয়া মা সন্তানকে গরম খাবার খাওয়াইয়া সন্তানকে মানুষ করেছে মা সন্তান কেমন করে মানুষ করেছে মা সন্তানকে মানুষ করেছে এখনকার যুগের মেয়েরা তো প্যাম্পাস দিয়ে সন্তান মানুষ করে আগের যুগের মেয়েরা কাপড়ের আসল দিয়ে মা সন্তান মানুষ করেছে কথা কোন ঠিক না বেঠিক আগের যুগের মায়েরা কত কষ্ট করে সন্তান মানুষ করেছে দিন চলে যায় তো না খাইয়া রাত চলে যায় তো না খাইয়া তবুও মা সন্তানের কষ্ট
দেয় না। ও আমার মা বোনেরা গো, একটা বার খেয়াল করে শুনিয়া রাখো, ওই মা সন্তানকে তিলে তিলে মানুষ করেছে, কষ্ট করে লেখাপড়া করাইছে। সেই মায়ের সন্তান যদি লক্ষ লক্ষ টাকা কামাই করে আর বাজার থেকে যদি বড় মাছটা যদি আনে, আর আপনি যদি শাশুড়ি মার পাতে সব চাইতে বেছে বেছে ছোট মাছখানা দেন, ওই মার অন্তরের মধ্যে কষ্ট লাগবে, মুখে বলতে পারবে না। বৌমার সম্মান যাবে, ছেলের সম্মান যাবে, মুখে বলতে পারবে না। কিন্তু আমার মা বোনেরা, এই অন্তরের কষ্ট সব চাইতে বড় অভিশাপ। কথা কন ঠিক না বেঠিক? ওই শাশুড়ি মা যদি একটা 60 জোরে নিঃশ্বাস ছেড়ে দেয়, তাহলে আপনার কপাল পুড়ে গেছে, আপনার কামাই রোজগারে কোনো বরকত পাবেন না মা। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। ও আমার মা বোনরা, আপনার শাশুড়ি মাকে একটা বড় মাছটা খাবার দিয়েন। রমজান মাস আসতেছে, মা একটু গরম খাবারটা দিয়েন। শাশুড়ি মার পা ধরে বলবেন, মা আমার জীবনের অপরাধ করেছি, অন্যায় করেছি মা, আমি বুঝতাম না। আমার আলেমা সকিনা আবার ওয়াজ শুনে আসছি, মা আজকের থেকে আমারে মাফ করে দাও, আর কোনোদিন তোমারে কষ্ট দিব না মা, অনেক কষ্ট করেছে আমিও মা। তোমার সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করে, তাই আমার সন্তান সুখের সাথে মানুষ করতেছি মা। তোমার সন্তান কত কষ্ট করে মানুষ করেছো মা, আমি বুঝতে পারি নাই, আজকে আমার অন্তরের চক্ষু খুলে গেছে মা। আর অপরাধ করবো না মা। রমজান মাসটা তোমাকে গরম খাবার খাওয়া রোজা রাখাবো। ও আমার মা বোনেরা, আমরা নিজেরাও কত কষ্ট করে সন্তান মানুষ করেছি। আমার সময় প্যাম্পাস দিয়ে সন্তান মানুষ করে নাই, বড় কষ্ট করে সন্তান মানুষ করেছি মা। আর একটা বারে যদি আপনারা শাশুড়ি মা, আপনার মায়েরা বাবারা যদি একটা বার হাত তুলে কান্দে, আল্লাহ আমার সন্তান, আমার পুত্র বধূরা অনেক শান্তিতে আমাদের রেখে দিয়েছে, ওই পিতা মাতার চোখের পানির বরকতে আপনার এহকালও শান্তি, পরকালও আল্লাহ মুক্তি দিয়া জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, আসেন গো মা, এখন তো আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু শাশুড়ি মা হয়ে গেছে আজকালকের বড় বোঝা। আজকে আমাদের সন্তান 5টা মানুষ করতে পারি, একটা সন্তানের আমরা 5টা সন্তান মানুষ করতে পারি, কিন্তু একটা শাশুড়ি মাকে, শ্বশুর আব্বাকে কেউ মানুষ করতে রাখতে পারি না। সন্তানগুলো ভালো বিছানায় রেখে দিয়ে ভালো খাবার খাওয়াই, আর শ্বশুর শাশুড়ি এখন চলে যায় বৃদ্ধাশ্রমে। কথা কোন ঠিক না বেঠিক? মা বোনরা খেয়াল করতে হবে। ও আমার মা বোনেরা, শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দিয়েন না, শ্বশুর আব্বাকে বৃদ্ধাশ্রমে দিয়েন না, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েন না। জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত পায়ের জান্নাত মায়ের পায়ের নিচে, বলেছে নবী হাদিসেতে, মারে কলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারে কলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাই অতি আপন, মা বাবার করো যতন, মা বাবাই অতি আপন, মা বাবার করো যতন। 3 টাকার চাকরি কইরা ভইলা যেও না, 3 টাকার চাকরি কইরা ভইলা যাও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবীজির দয়া যদি পাইতে চান, পিতা মাতার খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। আপনারা চান কি আপনার স্বামীরা জাহান্নামে যাক? চান কি? চান? আপনার কারণে যদি আপনার স্বামী যদি আপনার কারণে যদি আপনার স্বামী তার পিতা মাতার যদি খোঁজ না নেয়, এই দায়ী আপনি হবেন কি হবেন না? বলেন হবেন না? ও আমার মা বোনেরা, দায়িত্ববান ব্যক্তি একজন নারী তার স্বামীর সংসারের দায়িত্ব পালন করবে, মা ননদের দায়িত্ব পালন করবে, শাশুড়ির দায়িত্ব পালন করবে, তার পরিবারের সবার দায়িত্ব পালন করবেন মা। আপনি কিন্তু আর একবারের মেয়ে, ওই বংশের মেয়ে আপনি কিন্তু না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কালেমার বন্ধনে ওই বাড়ি আপনাকে দিয়েছেন। সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কালেমার সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। স্বামীর বাড়ি তো আপনার কালেমার সম্পর্ক। কথা বলেন সুবহানাল্লাহ। আপনি তো কবুল বলে কালেমা পড়ে তারপরে গিয়ে স্বামীর ঘরে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এই ঘর কখনো ছিন্ন হবে? ছিন্ন করা যাবে? মা বোনরা, ছিন্ন করবেন না, খবরদার। ননদ আসবে বাড়িতে, ননদকে কান্দাইয়ে দিয়েন না, ওটা তো ননদের বাবার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আপনার বড় ননদ, ছোট ননদ, আপনার মেজো ননদ, যেটাই আপনার আসুক আমার মা বোনরা, ওটা জন্মভূমির মাটি থেকে যদি কোনো মেয়ে কানতে কানতে যদি যায়, তবে অভিশাপ লাগবে, এটা বড় অভিশাপ লাগবে। আপনি তো ওই বাড়ির মেয়ে না,
আপনি তো কালেমার বন্ধনে, হৃদয়ের বন্ধনে আপনি ওই বাড়িতে এসেছেন, তা আপনি এতটুকু দায়িত্ব পালন করতে পারেন না কেন? অনেক খাইলে তো অনেক খাবারের মধ্যে শান্তি নাই, আছে সোনারা, আছে হিংসা, এটা বন্ধ করতে হবে। এক জাররা পরিমাণ নেক আমল নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ পুরস্কার দান করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতি শাররা ইয়ারা, এক জাররা পরিমাণ হিংসা নিয়ে যারা কবরে যাবে তার কবরখানা পুরে সারকার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, অহংকার করা যাবে না। যে ব্যক্তি হিংসা করে, অহংকার করে, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যারা অহংকার করে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যারা সুদ খায় কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যারা ঘুষ খায় কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যে মেয়েরা বেপরদায় ঘোরাঘুরি করে, রাস্তাঘাটে চলে, লম্বা লম্বা চুলগুলো শ্যাম্পু করে ছেড়ে দিয়া রাস্তায় ঘোরে, ওই মেয়েদের কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠিক? ও আমার মা বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 বছর পরে আবার পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছে দিচ্ছেন। অতি নিকটে আমরা পবিত্র মাহে রমজান মাস পেয়ে যাব বলে আল্লাহু আকবার। রোজা রাখবেন তো? রোজা রাখবেন? কারা কারা রোজা রাখবো? আমরা সবাই রোজা রাখবো, আল্লাহ কবুল করুক। এখানে হয়তো বা অনেক মেয়েরা থাকতে পারেন অসুস্থ, রোজা রাখতে পারতেন না। এখানে সবাই আমরা হাত তুলবো, দোয়া করে যাবো আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে যেন আমরা ফরজ রোজা সবাই যেন করতে পারি, বলেন আমিন। আমরা সবাই যেন রোজা রাখতে পারি। আমি কুষ্টি বাসাতে মাহফিলে গিয়েছিলাম, একজন আপা, উনি খুব অসুস্থ থাকতেন। আমার এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা করেছিলাম, তো উনি ওই দিনে কানলো, আমার হাতে হাত রেখে বললো, আপা আপনি একটু আমার জন্য দোয়া করবেন। আমি আজ 11 রমজান হচ্ছে, আমি রোজা রাখতে পারিনি, আমি খুব অসুস্থ, আমি আজকের থেকে আমি রোজা রাখবো, আমার আল্লাহর রাস্তায় আমি রোজা রাখবো, আপনি খালি দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পুরাটা রোজা রাখার তৌফিক দান করে। আমি সেখানে দোয়া করে আসছিলাম। পরের সপ্তাহে মাহফিলে গেলাম, বলতেছে আপা আমি 1 সপ্তাহ ধরেই রোজা আছি, আমার আর কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার। ওই সময় থেকে পুরাটা মাস রোজা রাখে মা বোনরা। দোয়া ছাড়া ভাগ্য চাকা ঘোরে না, দোয়াটাও হলো মেন। কথা বলেন ঠিক কিনা? এখানে কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এটা আমরা কেউ জানি না, এটা আমরা কেউ জানি? বলেন, আমরা কেউ জানি না। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগণ, কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন রতন, ছিল অভাব অনটন। কত সুখে থাকি আমরা, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি খুরমা খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া আমার ফাতেমা রাইখাছেন। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটা রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটা রুটি খাইয়া মা ফাতেমা। জেনে শুনে একটি রোজা না রাখিলে কবরেতে শাস্তি পাইবে, কোরআনে বলে। জেনে শুনে ফরজি রোজা না রাখিলে কবর ঘরে শাস্তি পাইবে, কোরআনে বলে। রোজা রেখে নামাজি পড়ে, রোজা রেখে নামাজি পড়ে হাওরে মুমিন। আল্লাহু আকবার। নামাজ রোজা পড়ে মুমিন হওয়ার দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি? আমরা নামাজ রোজা পড়ে আমরা কবরে যাইতে চাই। কারা কারা? মা বোনরা খেয়াল করতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা?
কষ্ট পাচ্ছেন? আরেকটা কথা, স্বামীর খেদমত করবেন। অনেক মেয়েরা নামাজ পড়ে, স্বামীর খেদমত করে না। মা বোনেরা, নামাজ 5 ওয়াক্ত যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, স্বামীর খেদমত করা, পর্দা করা ফরজ। তাহলে এই ফরজ কাজগুলো আমাদের করার দরকার আছে কিনা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা তেমন ফরজ, স্বামীর খেদমত করা ফরজ, পর্দা করা ফরজ। এই ফরজগুলোকে আমরা বাদ দিতে পারি? এই কালেমার রাস্তাকে আমরা বাদ দিতে পারি? কালেমার রাস্তার মধ্যে, এক কালেমার রাস্তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যেমন কায়েম করার কথা আছে, রমজান মাসে রোজা রাখার কথা আছে, স্বামীর খেদমত করার কথা আছে, পর্দা করার কথা আছে, আছে কিনা? অনেক মেয়েরা বুড়ো কালে হিজাব পরে, জোয়ান কালে পরে না। ওই আমারে পর্দা করার সময় এখনো হয়নি নাকি? বলেন, পর্দা করা দরকার আছে কি? আল্লাহ বলেছেন করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। ঘর থেকে তোমরা বাহিরে যাইতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, কিন্তু পর্দার সাথে করতে হবে, ঘরের পরিবেশ নিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মেয়েরা ঘরের পরিবেশ নিয়ে বাহিরে যায় না। চেহারা যদি হয় হাই ফাই, থাকে যায়, পেট পিঠে কাপড় নাই। কিছু কিছু নারীরা শার্টে প্যান্ট পরিয়া পুরুষের মতো ওরা ঘরে, কিছু কিছু নারীরা শার্টে প্যান্ট পরিয়া পুরুষের মতো ওরা ঘরে। নামাজ রোজা ছাড়িয়ে বেপরদায় ঘুরিয়ে কেমনে যাবা মাগো কবরে। কিছু কিছু নারীরা শার্টে প্যান্ট পরিয়া পুরুষের মতো ওরা ঘরে। কথা কান ঠিক না বেটি? এইভাবে কি ঘোরা যাবে? পুরুষের পোশাক নারীদের জন্য হারাম। নারীদের জন্য কি হারাম? সে হারাম পোশাক আজকালকার মেয়েরা পরে না, জিন্সের প্যান্ট পরে, টাইট গেঞ্জি গায়ে দেয়, টাইট গেঞ্জি গায়ে দেয়, টাইট গেঞ্জি গায়ে দেয়। মা বোনেরা, অনেক মেয়েরা গায়ের মধ্যে একটা ওড়নাও নেয় না, নেয় কি? আপনাদের মেয়েদেরকে মাথায় ওড়না দিতে কি রাজি আছেন? এখনকার মেয়েরা মাথায় কাপড় দেয় না, যদিও বা ওড়নাটা গায়ের সাথে পেঁচা রাখে গলার সাথে। খবরদার, যেই মেয়েরা মাথায় ওড়না না দিয়া গলার সাথে পেঁচিয়ে রাখো, মনে রাখবো ওটা জাহান্নামের রশি। ওটা তুমি নিজেই কামাই করতেছ। কথা বলেন ঠিক কিনা? যেই রকম ভাবে গলার সাথে ওড়না পেঁচায় রাখো, মাথায় দাও না, গা ঢেকো না, মনে রাখো ওইটা তোমার জাহান্নাম, নিজেই কামাই করতেছো। জাহান্নামের রশি দুনিয়াতে গলায় পেঁচায় রাখতেছো। আল্লাহ বলেছেন ঘরের পরিবেশ নিয়ে বাহিরে যাও। আর মেয়েরা বিউটি পার্লারে যায়, ভুরু প্লাক করে, ঠোঁটে লিপস্টিক দেয়। একজন মেয়ে মহিলা বুরকা পরেছে, মেয়েকে জিন্সের প্যান্ট পরাইছে, শার্ট গায়ে দিয়ে আইছে। আমি বললাম এটাকে কুষ্টিয়াতে, বলছে আমার মেয়ে। আমি বললাম আপনি তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঠিকই বুরকা পরে পর্দা করেছেন, আপনার মেয়েটাকে এখন যদি রোডের পাশে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে সতর্ক করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কেন সতর্ক করতেছেন? রোড থেকে, গাড়ি থেকে সতর্ক আপনি কেন করতেছেন? অ্যাক্সিডেন্ট করে আপনার মেয়ে মারা যেতে পারে, কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত। আপনি নিজেই বুরকা পরেছেন, পর্দা করেছেন, আপনার মেয়ে তো পর্দা করে নাই, জাহান্নামের পোশাক পরাইছেন। আপনি কি চান আপনার মেয়ে জাহান্নামে যাক? বলে না, তা চাই না। আমি মুরব্বী হয়ে গেছি, এখন মেয়েদের জন্য ডিজিটাল বাংলাদেশ। কি হয়েছে? বলে আমার মেয়ের তো এখন ডিজিটাল বাংলাদেশ, এখন স্মার্ট কার্ড হয়েছে। কি কার্ড? হ্যাঁ, কার্ডও হয়েছে স্মার্ট, মেয়েরাও হয়েছে স্মার্ট। হয়েছে কি হয়েছে? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তাহার মনে হয় জমিদার, বুঝোতা পায়ে দিয়ে, খালি এক ব্যাগ দিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওইদিকে গেল দু চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে যা দেখি হায় রে পুরুষ মানুষ নয়, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজ ম্যাডাম। কোন ম্যাডাম? কোন ম্যাডাম? কয় আমারে ঘুম ভাঙ্গাইয়া দিছে রে মরার কোকিলে, আরে ঘুম ভাঙ্গাইয়া দিছে রে, ঘুম ভাঙ্গাইয়া দিছে রে জেলখানাতে।
আছে। এখন ঘুম হারাম হয়ে গেছে জেলখানার মধ্যে, কথা কোন ঠিক কিনা? এখন গান গাও না, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। হ্যাঁ, শয়তান মহিলা এখন কোথায়? আল্লাহর গজবের উপর নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? খালি আলেমদের বিরোধী কথা বলছে। আলেমরা বলে ওয়াজ না করে খালি মিথ্যা কথা কয়। তুই শয়তানিগিরি করবি আর তো সে কথা কলেই মিথ্যা কথা হয়ে যায়। হ্যাঁ, বিয়াদব একটা, চুলগুলো কাটে আবার বলে হজ করেও আইছে। হ্যাঁ, শয়তান তো ওই যে আমি বলি নাই, লৌহে মাহফুজ কোরআনের বাড়ি দেখতে গিয়েছিল। শোনেন, একটা হাদিস এখানে বিবরণ করতে বাকি আছে, খেয়াল করবেন। অনেক মেয়েরা শয়তানিগিরি করে, আবার তার মধ্যে ইবাদতও করে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, ইবাদত করবেন, শয়তানিগিরি ছেড়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ইবাদত করেন ভিতরে ভিতরে শয়তানিগিরি করেন, ওটা তামাশা করতেছেন, কথা কোন ঠিক না বেঠিক? ওটা লোক দেখানো তামাশা করতেছেন। সারা পৃথিবীর মানুষ দেখলো আমি আল্লাহর কাছে হাত তুলেছি, কিন্তু আলেমের বিরোধী করতেছো, আল্লাহর বিরোধী করতেছো, কোরআনের বিরোধী করতেছো। আল্লাহ কি অন্তরের খবর জানে না? বলেন জানে না? আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানে কি জানে না? মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করতে হবে। আজকে দেখা যায় কোরআনের পক্ষে কেউ কথা বলতে চায় না। যে মেয়েটা বুরকা পরে বাড়ি বাড়ি কালেমার দাওয়াত দিয়ে বেড়ায়, সেই মেয়েটার বিরোধী করে, কথা কোন ঠিক না বেঠিক? এই যে আমার কামেলি আপা, এখন তার পিছনে শত্রুর অভাব নাই। একটা মেয়ে যদি মারা যায়, কামেলি আপাকে ডাকতে